Hello everybody, hope you all are fine. Open your English grammar book at page number 62. আজকে আমরা শিখব অ্যাডভার্ব। অ্যাডভার্ব বলতে আমরা এমন ওয়ার্ড বা শব্দ বুঝি যেগুলো ভার্বের স্থান অর্থাৎ প্লেস সম্পর্কে কিছু বলে, ভার্বের সময় বা টাইম সম্পর্কে কিছু বলে, অ্যাডজেক্টিভগুলি সম্পর্কে কিছু বলে বা ভার্বগুলির কাজ কিভাবে ঘটছে সে সম্পর্কে কিছু বলে। দেখো, আমরা উদাহরণ দেখলে বিষয়টা আমাদের কাছে আরও স্পষ্ট হবে। বিপুল লিভস হিয়ার, বিপুল এখানে থাকে। এখানে দেখো লিভস হচ্ছে ভার্ব, আর হিয়ার কথাটা কি বোঝাচ্ছে? কোথায় থাকে, অর্থাৎ ভার্বের প্লেস সম্পর্কে কিছু বলছে। তাহলে এটা কি হচ্ছে? অ্যাডভার্ব। একইভাবে দেখো রাজু কাম ইন, রাজু ভেতরে এসেছিল। এখানে এই হিয়ার আর ইন এই শব্দগুলো কি করছে? লিভস, কাম প্রভৃতি ভার্বগুলোর স্থান সম্পর্কে বলছে। এই শব্দগুলো অ্যাডভার্ব। আবার দেখো আমরা কি দেখলাম? ভার্বের টাইম সম্পর্কে কিছু বলে। এখানে দেখো আনন্দ কামস হিয়ার ডেলি, ডু দ্য ওয়ার্ক নাও। এখানে ডেলি, নাও এগুলো কি বলছে? কাজের সময় সম্পর্কে বলছে। আনন্দ এখানে প্রতিদিন আসে, অর্থাৎ সে কখন আসে? প্রতিদিন আসে, সেই আসার সময়টা বলছে। কাজটা এক্ষুনি করো, কখন করবে? এক্ষুনি, অর্থাৎ সময় সম্পর্কে বলছে। এখানে ডেইলি, নাও শব্দগুলো কামস, ডু প্রভৃতি ভার্বের সময় নির্দেশ করছে। এই শব্দগুলো অ্যাডভার্ব। এরপর দেখো আমরা কি দেখেছি? অ্যাডজেক্টিভ সম্পর্কে কিছু বলে। দেখো দি ম্যান ইজ ভেরি উইক, লোকটি খুবই দুর্বল। হি ইজ অলওয়েজ ট্রু, সে সর্বদাই সৎ। এখানে ভেরি, অলওয়েজ শব্দগুলো উইক, ট্রু প্রভৃতি অ্যাডজেক্টিভ সম্পর্কে কিছু বলছে। এই শব্দগুলো অ্যাডভার্ব, অর্থাৎ সে কতটা দুর্বল? খুবই দুর্বল। ভেরি উইক, সে অ্যাডজেক্টিভ সম্পর্কে কিছু বলছে। ট্রু, কখন সে সৎ? অলওয়েজ, সর্বদা, অর্থাৎ ট্রু সম্পর্কে কিছু বলছে। এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভকে বর্ণনা করছে, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। এরপর দেখো দ্য ট্রেন মুভস ফাস্ট। এখানে কি হচ্ছে? ভার্বটা কেমনভাবে হচ্ছে? ট্রেনটা খুব দ্রুত ছোটে। কেমন করে ছোটে? খুব দ্রুত। এটা এই মুভসটাকে বর্ণনা করছে। দ্য ক্যাট রানস সুইফটলি, বিড়ালটি তাড়াতাড়ি দৌড়োয়। সুইফটলি কথাটি কি করছে? সুইফটলি মানে খুব তাড়াতাড়ি, অর্থাৎ সে দৌড়চ্ছে। দৌড়ানোর কাজটা কেমন করছে? তাড়াতাড়ি দৌড়চ্ছে। তাহলে এখানে ফাস্ট, সুইফটলি শব্দগুলি মুভস, রানস প্রভৃতি ভার্বগুলির কাজ কিভাবে ঘটছে সেই সম্পর্কে বলছে। এগুলোও অ্যাডভার্ব। তাহলে আমরা কি শিখলাম? হোয়াট ইজ অ্যান অ্যাডভার্ব? অ্যাডভার্ব কাকে বলে? অ্যান অ্যাডভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট স্পিক্স মোর অ্যাবাউট আ ভার্ব, অ্যান অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যান অ্যাডভার্ব। অ্যাডভার্ব বলতে বোঝায় এমন একটি শব্দ যা ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত কিছু বলে। অর্থাৎ কার কার সম্পর্কে বলছে? ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব সম্পর্কেই বলছে। কাইন্ডস অফ অ্যাডভার্ব। অ্যাডভার্ব অফ প্লেস, স্থানবাচক, আমরা এখানে উদাহরণ দেখেছি অলরেডি। অ্যাডভার্ব অফ টাইম, সময় জ্ঞাপক। অ্যাডভার্ব অফ ডিগ্রি, বিশেষণের বিশেষণ। অ্যাডভার্ব অফ ম্যানার, ক্রিয়ার বিশেষণ। তাহলে আমরা চারটেরই উদাহরণ দেখেছি, এখানে আমরা আরেকবার ডিটেলে এগুলো শিখব। অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাভাব, বিলো, নেয়ার, ইনসাইড, আউট, অ্যাওয়ে, আউটসাইড, এগুলো কি বোঝায়? এগুলো প্লেসকে বর্ণনা করে। দেখো অয়ন লুকড আপ, অয়ন ওপরের দিকে তাকালো। কোন দিকে তাকালো সেটা বোঝাচ্ছে। পিয়ালি ওয়েন্ট বিলো, কোন দিকে গেল? নিচের দিকে গেল। তো এখানে এই আপ, বিলো এই শব্দগুলো কি বোঝাচ্ছে? অ্যাডভার্ব অফ প্লেস, অর্থাৎ ভার্বের প্লেস বোঝাচ্ছে। তো ওপরের বাকি বাক্যগুলো তোমরা পড়ে নেবে, তাহলে তোমরা বুঝতেও পারবে, এখানে লেখাও আছে। ওপরের বাক্যগুলিতে রঙিন শব্দগুলো স্থানবাচক অ্যাডভার্ব বা অ্যাডভার্ব অফ প্লেস। ভার্বটি কোথায় ঘটেছে বা ঘটছে বা ঘটবে তা অ্যাডভার্ব অফ প্লেসের দ্বারা সূচিত হয়। অ্যাডভার্ব অফ টাইম, দেন অর্থাৎ তখন, এগো মানে আগে, টুমরো আগামীকাল, ইয়েস্টারডে গতকাল, লেট মানে দেরি, অফেন মানে প্রায়, শুন মানে শীঘ্র। এগুলো হচ্ছে কি? এগুলো ভার্বের সময় বর্ণনা করে। আমি একটা দুটো উদাহরণ এখানে পড়ছি, বাকিগুলো তোমরা নিজেরা পড়বে। সুমন কেম আর্লি, সুমন তাড়াতাড়ি এসেছিল। কখন এসেছিল? আর্লি, অর্থাৎ আসার সময়টাকে বোঝাচ্ছে, সে তাড়াতাড়ি এসেছিল।
মলয় ওয়েন্ট টু কলকাতা ইয়েস্টারডে, মলয় কবে কলকাতা গিয়েছিল? গতকাল। তাহলে এখানে কলকাতা যাওয়ার সময়টা বোঝাচ্ছে। তাহলে আর্লি, ইয়েস্টারডে এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। ওপরের বাক্যগুলিতে রঙিন শব্দগুলি সময় জ্ঞাপক অ্যাডভার্ব, অর্থাৎ কোনো কাজ কখন করা হয় বা ঘটে বা ঘটবে তা বোঝানোর জন্য অ্যাডভার্ব অফ টাইম ব্যবহার করা হয়। এরপর অ্যাডভার্ব অফ ডিগ্রি। মোর অধিক পরিমাণে, মাছ অনেকটা, টু খুবই, হার্ডলি কদাচিৎ, লিটল অল্প পরিমাণে, ভেরি খুব, অলমোস্ট প্রায়। এইগুলো হচ্ছে কি বোঝাচ্ছে? এগুলোকে বলা হয় অ্যাডভার্ব অফ ডিগ্রি। দেখো, ইট ইজ টু ডিফিকাল্ট, এটা খুবই কঠিন। কঠিন কতটা কঠিন? খুবই কঠিন। তাহলে এই অ্যাডভার্বটার কতটা